রাত তখন প্রায় 11টা। বৃদ্ধাশ্রমের দরজায় দাঁড়িয়ে একজন মধ্যবয়স্ক মানুষ কাঁপা গলায় বলল, মা, আমি এসেছি। ভিতর থেকে উত্তর এলো, এখানে কারো মা থাকে না বাবা, এখানে শুধু অপেক্ষা থাকে। মায়ের ত্যাগ। রহিম ছিল এক গরিব মায়ের একমাত্র ছেলে। স্বামী মারা যাওয়ার পর মা সেলাই করে মানুষের বাসায় কাজ করে। ঈদের দিনে নিজে না খেয়ে ছেলেকে খাইয়েছি, নিজের জন্য নতুন শাড়ি না কিনে ছেলের জন্য জামা কিনেছি। ঈদের দিনে নিজের জন্য নতুন শাড়ি না কিনে ছেলের জন্য জামা কিনেছে। রহিম বড় হয়ে চাকরি পেল। মা সেদিন সিজদায় পড়ে কেঁদেছিল খুশিতে। বিয়ের পর পরিবর্তন। বিয়ের পর বাড়িতে এলো নতুন বউ নীলা। প্রথম কিছুদিন সব ভালোই ছিল। তারপর ধীরে ধীরে নীলা বলতে শুরু করলো, তোমার মা আমাদের মধ্যে বেশি কথা বলে, আমি এই বাড়িতে শান্তিতে থাকতে পারছি না। রহিম প্রথমে চুপ ছিল। তারপর একদিন বউয়ের চোখের জল দেখে সে সিদ্ধান্ত নিল মাকে বৃদ্ধাশ্রমে পাঠানো। সেদিন সকালে রহিম মাকে বলল, মা, কয়েকদিনের জন্য তোমাকে একটা ভালো জায়গায় রাখব। মা কিছু বুঝেও কিছু বলল না, শুধু বলেছিল, তুই সুখে থাকলেই আমি ভালো আছি বাবা। বৃদ্ধাশ্রমের দরজায় নামানোর সময় মা একবার শুধু ছেলের মুখের দিকে তাকিয়েছিল। সেই চোখে কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু সীমাহীন ভালোবাসা। রহিম সেদিন একবারও পেছনে তাকায়নি। কয়েক মাস পর একদিন নীলা বলল, আমি এই সংসারে সুখ পাই না, আমি আমার মতো করে থাকতে চাই। এই বলে সে চলে গেল। রহিম যেন আকাশ থেকে পড়ল। যার জন্য সে মাকে দূরে সরিয়েছিল, সেই মানুষটাই তাকে ছেড়ে চলে গেল। সেদিন রাতে একা ঘরে বসে রহিম বুঝল, মায়ের জায়গা কখনো কেউ নিতে পারে না। পরদিন রাতেই সে ছুটে গেল বৃদ্ধাশ্রমে। গেটের সামনে দাঁড়িয়ে কাঁপা গলায় বলল, মা, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। ভিতর থেকে বৃদ্ধাশ্রমের এক কর্মচারী এসে ধীরে বলল, আপনি কি রহিম? আপনার মা অনেকদিন ধরে অসুস্থ ছিলেন, গত সপ্তাহেই তিনি চলে গেছেন। রহিমের পায়ের নিচের মাটি সরে গেল। সে মাটিতে বসে পড়ল আর কাঁদতে লাগলো। বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর নেক্সট পার্টের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর রহিম কি কাজটা ঠিক করলো আপনারা কমেন্ট বক্সে বলে যাবে।